দেহ, তোমার দেহটা অপ্রাকৃতিক। এই অপ্রাকৃত দেহ যা, তার হলো সদানন্দ। তোমার বদন বলেন কেন, তোমার নয়নে জল কেন, একটু শুনতে পারি। দেখো কলিহত জীবের দুঃখ দেখে, এই কলিহত সব থাকবে, দিন দিন অর্থ সম্পত্তি বাড়বে, কিন্তু শান্তি আনন্দ থাকবে না। কেন? মোহের জন্য আর দুর্ভাস। বলে প্রভু, তাহলে তো গোলক ধামের অমৃত তুমি এই গোলক ধামের অমৃতটা পাঠিয়ে। তখন কিভাবে পাঠাবো? বলে যে তোমার সুখ পাখিকে দিয়ে পাঠাবো। সেই গোলক ধামের অমৃত আজকে ভগবান শ্রীকৃষ্ণ সুখ পাখিকে বললেন, যাও তুমি অমৃত নিয়ে মর্তধামে বিরাজ করো। এদিকে শিব পার্বতী মা একদিন নারদের দেখা পেল। এখন নারদ পার্বতীকে বললেন, শোনো, তোমার যে ইষ্ট দেবতা আছে না শিব ঠাকুর, তুমি তো তার সেবা করছো। বলে তুমি সেবা করছো, কিন্তু উনি অন্য কাউকে ভালোবাসেন। বলে আমার ঠাকুর কাউকে ভালোবাসেন, কিন্তু সর্বদাই ভগবানের নাম করে। ওনার আরাধ্য দেবতা হলো রাম, উনি রাম ছাড়া কাউকে ভালোবাসেন না। বলে না, ভালোবাসে। তুমি কি করে জানলে? দেখো ওনার গলায় না মুন্ডমালা আছে, মানুষের মাথা আছে। পার্বতী চিন্তা করলো, হ্যাঁ তাই তো, এই মুন্ডগুলো তাহলে কার করে? এই তো এবার বুঝলো কার। পার্বতী ঠাকুরের কাছে কি প্রার্থনা করলেন? শিব ঠাকুরের কাছে, ঠাকুর এটা সত্য কথা বলবে। বলে আমি কবে মিথ্যা বলছি, আজকে যে আমি সত্য বলবো। না ঠাকুর, তুমি সত্য বলবো, বলো দেখি। শোনো ঠাকুর, এই যে তুমি মুন্ড দিলা, গলা মুন্ডমালা, কার মুন্ড? তখন বলতো কার মুন্ড? এই প্রশ্নটা। বলে এই প্রশ্নটা নিশ্চয় তুমি তাকে ভালোবাসো। বলে হ্যাঁ ভালোবাসি বলে তো মুন্ডটা গলায় রেখেছে। পার্বতীর মাথায় আরো আগুন লেগে গেল। হ্যাঁ, এরা কারা? বলে তোমার তাতে কি দরকার? বলে আমার তো শোনার ইচ্ছা। শিব ঠাকুর বলছে, এরা তো তুমি। বলে আমি বললাম কি করি? বলে দেবী, তুমি এই জগতে অনেকবার এসেছো, তোমার অনেকবার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, আর তোমাকে আমি ভুলতে পারছি না। এই জন্যই দেখো যে তোমাকে এতটা ভালোবাসি, তোমার জন্য আমি এই সাধন ভজন করতে পারছি। বাড়িতে যদি দুজন থাকে একসাথে ঘরে, একজন যদি উচ্ছৃঙ্খল হয় আরেকজন মার সাধন ভজন করতে পারবে? সে যে হোক না। তাই দেখবি আজকে আমি আমার ইষ্ট দেবতার নাম করার জন্য তুমি যেভাবে সহযোগিতা করেছো, এই জন্য তুমি যখন এই দেহ রাখো, তখন তোমার মুন্ডটা আমি এত তোমাকে ভালোবেসেছি, আমি গলায় রেখেছি। তো ঠাকুর, আমার মৃত্যু হচ্ছে, তোমার মৃত্যু হচ্ছে না কেন? বলে আমি ভাগবত আস্বাদন করে অমর হয়েছি। পার্বতী বলে আচ্ছা ঠাকুর, তো সেই ভাগ্য কি হবে যে ভাগবত আস্বাদন আমি করতে পারবো? হ্যাঁ অবশ্যই। এখন মা পার্বতী তিনি হাত করিয়া করিল নিবেদন, এই ভাগবত আমি করিব শ্রবণ। কৃপা করে এই ভাগবত শ্রবণ করার এখন নিবেদন করিলাম আপনার চরণে। প্রার্থনা করেছেন কে? পার্বতী শিব ঠাকুর কাছে। পার্বতীকে নিয়ে একবার পাহাড়ের উপর চলে গিয়ে ভাগবত কীর্তন করছেন শিব ঠাকুর, আর পার্বতী মা শ্রবণ করছেন। আর এইদিকে সুখ পাখি গোলক ধামে থেকে কৃষ্ণের আদেশে আসলেন, কিন্তু এসে মনটা অস্থির হয়ে গেল। এখানে মর্তধামে কেউ হরির নাম করে না, এই সংসার আলোচনা বড় নিন্দা বড় সংস্থা ভোগের মর্ত চিন্তা করে সুখ পাখি এসে তো আমি বলে বললাম ঠাকুরের আদেশ গ্রহণ করে কি সমস্যা? ঘুরতে ঘুরতে এখন ওই
দেখে শিব ঠাকুর এই ভাগবত কীর্তন করছে, আমার পার্বতীটা শ্রবণ করছে। সুখপাকে পিছনে গিয়েছে সব বসে। এখন না এই ভাগবত কথার মধ্যে বা যে কোনো কথার মধ্যে আপনি যদি হ্যাঁ দেন, মাথা নাড়েন, তাহলে কি হয়? যে বলবে, যে কথা হবে তার আগ্রহটা বাড়ে। এখন এই শিব ঠাকুর এই ভাগবত কীর্তন করছেন, আর পার্বতী মাঝে মাঝে হ্যাঁ দিচ্ছে, হো দিচ্ছে, মাথা নাড়ছে, আর ঠাকুর আনন্দে ভাগবত কীর্তন করছে। এখন পার্বতী ঘুমিয়ে গেছে। এর মধ্যে ভাগবত শ্রবণ করতে গেলে কিংবা এই মালা জপ করতে গেলে প্রথম যারা নেবে ওই জপ করা মাত্রই সে ঘুমিয়ে যাবে। আমি যে বাড়িতে থাকি আপনারা তো সবাই চেনেন, ওই বাড়ির বাবা আজ থেকে 13 বছর আগে জপের মালা দিয়েছে। বলে জপের মালা নিলে ঘুম ভাগলে সাথে হাঁটবা, বসে জপ করবা, সাথে হাঁটবা, হাঁটলে দেখবে ঘুমটা আসবে। ওই বাবা ঠাকুরের কৃপা, উনি এখন সবসময় ওনার নাম না আসতে মতো 10-11 বছর আগে 3বার ব্রেন স্ট্রোক হয়েছে, যার ঠাকুর এখন আমাদের মধ্যে রেখেছে। উনি সর্বদাই নাম করেন, কিন্তু উনি গিয়ে বলল নাম বললে আমার বলবে, তাই আজকে পার্বতী মা ঘুমিয়ে গেলেন। সুখবাকে চিন্তা করে এত সুন্দর ভাগবত আস্বাদন করছে, আর এখন আমি শুনতে পাবো না, ভারী করবো বুদ্ধি করে ওই হ্যাঁ আর হোটা দিল। হঠাৎ মা দুর্গা বললেন, পার্বতী বলছি কি ঠাকুর, আমি তো ঘুমিয়ে গেছি, কিন্তু কৃষ্ণের জন্ম পার করে পাণ্ডলীলা শুরু করে দিচ্ছি, তাহলে জন্মটা তো শুনতে পারবো। পার্বতী এখন হ্যাঁ হোক দিয়ে দিল, তা তো জানি না। এখন টাকা দিয়েছে সুখপা, এই সুখপাকে নিয়ে তারা কথা শিক্ষা করতে ব্যঙ্গ করছিস, হ্যাঁ ইয়ার জায়গা নাকি? শিক্ষা করে যখন ঠান্ডা, তার মতো ঠান্ডা পৃথিবীতে নেই। আর যখন রেগে যায়, যেহেতু তমগুণ আছে, যখন হরিনাম করেন তখন তিনি ভাবে বিভোর থাকে, 3 গুণের ঊর্ধ্বে থাকে। এইবার এখন যখনই মাথার মধ্যে এসে গেল, তুই ব্যঙ্গ করছিস, তারা আমি দেখছি তারা করছেন, এমন তারা করছেন ওই সুখপাকে ছুটছে আর শিক্ষাকে পিছনে পিছনে যাচ্ছে। সুখপাকে চিন্তা করে যদি কোনো বৈষ্ণবের স্মরণ হয়, তাহলে এই জন্মের মনে আমি বেঁচে যাব, এই মৃত্যু থেকে আমি বেঁচে যাব। এখন ছুটছে 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 আর ছুটতে ছুটতে ভাগ্য ভালো একবার বেশদেবের আশ্রমে গেল। আর বেশদেবের যখন আশ্রমে গিয়ে পৌঁছানো, এই পৌঁছানো মাত্রই বেশদেব ছুটল, কি ব্যাপার এত ছুটে আসছেন কেন? তাকে দেখছে শিব ঠাকুর কিশোর নিয়ে প্রধানমূর্ত রূপমূর্তি ধারণ করে এসেছেন। এখন শিব ঠাকুরের সামনে ব্যাসদেব জোড়া করতে, ঠাকুর আপনার এই অবস্থা কেন? আপনি মহাযোগী। মহাযোগী মানে জীবাত্মা পরমাত্মা সাথে মিলন, মানে ভক্ত আর ভগবানের সাথে মিলন। ভক্ত ভগবানের দিকে তাকিয়ে থাকেন, কখন একবার দর্শন পাবো, আর ভগবান ভক্তের দিকে তাকিয়ে থাকেন কখন আসবে। সেজন্য চরিতামৃতে আছে, বহুদিন করি আমি পথ নেগে খাও, কবে মাধব তুমি আমার করিবে সেবা, তোমার প্রেম বসে করিব সেবা তুমি কাল, দর্শন দিয়ে নিস্তারিব এই ভব সংসার। তোমার প্রেমে আমি বসীভূত, তাই তোমার কাছে আমার একটা প্রার্থনা, তবে তাড়াতাড়ি আসো, আমি না রোজ বৃষ্টিতে কষ্ট পাচ্ছি। গোপাল বলছে, গোপাল গ্রামপুর গিরি গোবর্ধন দাঁড়ি, রোজের স্থাপিত আমি এই অধিকারী, শৈল হতে আমায় এই পর্বতে রাখিয়া,
মোর সেবক গিয়াছে বলাইয়া। তাই আজকে প্রার্থনা করছে ভগবান ভক্তের কাছে, আমাকে নিয়ে যাও, আমি বাড়ির মধ্যে আছি। আর ভক্ত তো ভগবানের জন্য সর্বদাই প্রার্থনা করে। তাই আজকে মাগো এখন শিক্ষা করে বললেন যে ঠাকুর, তোমার এই মূর্তি আমি আশা করিনি, টুকরো মূর্তি জানি দেখব, তো তুমি আজকে এই রূপ ধারণ করলে কেন? বলে চুরি করে অমৃত কথা শ্রবণ করছে। কি হলো? ওই যে গেল সুপাকি বলে আচ্ছা, অমৃত কথা শ্রবণ করলে কি হয়? অমৃত কথা শ্রবণ করলে উনি অমর হয়ে যান, তার জন্ম আর মৃত্যু হয় না, এই জন্য ভগবানের ধামে চলে যায়। বলে যদি তাই হয় তাহলে আপনি তাকে মারবেন কি করে? সে তো অমর হয়ে গেছে, তাহলে আপনি তাকে মারবেন কি করে বলুন তো? শিক্ষা চিন্তা করে তাই তো অমৃত শ্রবণ করে যদি অমর হয়ে যায় তাহলে মারবে কি করে? শিক্ষাকে চলে গেল। এইভাবে সুপাকে তিনি বলেন মাতৃগর্ভে আছে একদিন, দুদিন, 3 দিন, 12 বছর হয়ে গেল। এখন ব্যাসদেবের পত্নীর নাম হলো পিটিকা দেবী। পিটিকা দেবী এই কি বলে অসুবিধা দেখে, কষ্ট দেখে ব্যাসদেব তখন বলছেন, আপনি কে? আপনি না মাতৃগর্ভে থেকে আপনি আসুন, আপনার মায়ের কষ্ট দেখে আমি স্থির থাকতে পারছি না, আপনি বলুন আপনার জন্য আমি কি করতে পারি? বলে না, আমি ভূমিষ্ঠ হব না, মর্তদামে যাব না। কেন? বলে মর্তদামে গেলে সেখানে অশান্তি, জ্বালা, দুঃখ। মর্তদাম মানে সেখানে জরাজীর্ণ এবং মৃত্যু। আমাদের দেখতে দেখতে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, দেখতে দেখতে আমরা উপরে চলে যাচ্ছি, বুড়ো হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। বিভিন্ন মানুষ যখন 50 বছর উপরে চলে যায় তখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে, তারপরে রোগে আক্রান্ত হয় বেশি। তাই আজকে সুপাকি বললেন, আমি মর্তদামে যাব না। আপনার মায়ের কষ্ট দেখে ব্যাসদেব বলেন, আমি না আর থাকতে পারছি না, আপনি দয়া করে আসুন। বলে আপনার আসতে অসুবিধা কি? বলে মায়ায় গ্রাস করবি। বলে আমি কথা দিলাম মায়া আপনাকে স্পর্শ করতে পারবে না। বলে আপনি নিজে মায়ার মধ্যে আছেন, আপনার কথা কোনো কাজ হয় না। আপনি একটু আগে বলছেন আমার মা কষ্ট পাচ্ছে, সেই কষ্ট দেখে আপনার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। তাই এই জগতে যারা সাধু তারা কারো কষ্টে কষ্ট পায় না, জানে যে কর্মফল জীব ভোগ করে, কর্মফল জীব সকলাই ভোগ। তাই আজকে আপনি দয়া করে আসুন। বলে না আমি যাব না। বলে আপনি কি হলে আপনি আসেন? বলে মায়ার যে আছে যিনি, উনি যদি কথা দেন। বলে কে আছে? বলে আসে ভগবান শ্রীকৃষ্ণ। উনি যদি এসে কথা দেয় তাহলে আমি মর্তদামে যাব না। কৃষ্ণকে প্রার্থনা করেন, কৃষ্ণ আসলেন, প্রভু আপনি দয়া করে কথা দিন, গর্ভের পুত্র যেন ভবিষ্যৎ হয়, তিনি যেন মর্তদামে আসেন। ভগবান কথা দিলেন, আর গর্ভের থেকে সেই পুত্র ভগবান কথা দেওয়ার সাথে সাথে তিনি চলে আসলেন মর্তদামে। এসে এখন চলে যাচ্ছে, পিতামাতার দিকে তাকাচ্ছে, পিতামাতার দিকে তাকাচ্ছে না। কেন? তিনি ওই মাতৃগর্ভে বসে ব্যাসদেব ভাগবত কীর্তন করেছেন, আর ব্যাসদেব ভাগবত কীর্তন করেছেন, আর পার্বতী বসে সেটা শ্রবণ করেছে। ব্যাসদেব কীর্তন করেছে আর পিটিকা দেবী বসে বসে ভাগবত শ্রবণ করেছে। আর তার গর্ভে এই সুপ্পা খেয়েছে, তিনি মাতৃগর্ভে বসে বসে ভাগবত শ্রবণ করতে করতে তার বাসনা এসেছিল, হে প্রভু
আমি কি একবার তোমার দর্শন পাবো? তখন ওই মাতৃগর্ভে ভগবানের দর্শন পেয়েছিল। এই দর্শন পেয়ে চিন্তা করলো, তার চেতনা জেগে গেল যে আমি মর্তধামে গিয়ে প্রথম যখন এসেছি গোলকধাম থেকে, তখন এই মর্তধামে কেউ হরির নাম করে না। যার মতো সংসার কাজে ব্যস্ত ছিল, যার ভাগ্য বলো শিক্ষার্থী দর্শন পেয়েছি বলে ঠাকুরের মুখে অমৃত কথা শ্রবণ করছি। এখন মর্তধামে গিয়ে আবার এই অমৃত কথা পাবো না, তা আমি এখানে ভালো আছি। তাই মাগো আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা এই ভূমিষ্ঠ হয়ে পিতা মাতার মুখের দিকে তাকায় না, ছুটছে কথা সেই বনের ভিতরে। বনে গিয়ে তিনি ঈশ্বরের সাধনা করবেন, আনন্দ উপভোগ করবেন, সর্বদা ঈশ্বরকে দর্শন করবেন। এই জন্য বললো যে শান্তি যদি চাও, আনন্দ যদি চাও, তাহলে আনন্দের সন্ধান